সারা ভঙ্গরম। এর থেকে বড় দান আর কি হতে পারে? যে আমরা মানব দেহ পেয়েছি, এটাই বড় দান। আর কি চাই? তো মহারাজ আরো চাই। শুক্রাচার্য বলছে, মহারাজ এত ব্রাহ্মণ দেখেছি, কিন্তু এরকম সন্তোষী ব্রাহ্মণ দেখি নাই। দেখি তো কে? দেখছে না তো কোনো বামন, সাক্ষাৎ দেবানাম কার সাধক কස්සপে আদিতের জাত। কিন্তু সাক্ষাৎ ভগবান বিষ্ণু দেবতাদের কার্য সাধনের জন্য আজ ছোট রূপ ধারণ করে এসেছে। আমি বুঝতে পেরে গেছি। সঙ্গে সঙ্গে দূর থেকে বলে, রে বলি, তোর সঙ্গে যা কথা হয়েছে সব মানা করবো, তুই কিছু দিবি না, কিছু দিবি না। তোর সামনে দাঁড়িয়ে আছে জানিস কে? কে? সাক্ষাৎ ভগবান বিষ্ণু। গুরুদেবকে প্রণাম করে বলছেন, এই জগতে বলে গুরু গোবিন্দকে পাইয়ে দেয়, আর তার প্রত্যক্ষ প্রমাণ আমার সামনে সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডকে দাঁড়িয়েছিলেন, চিনতে পারলাম না। কিন্তু আপনি গুরুদেব মহারাজ চিনিয়ে দিলেন আমাকে। কিন্তু আপনি সিদ্ধান্তটা ভুল বলছেন, মানতে পারবো না। আপনার বলা কর্তব্য, হে বলি, তোর কাছে যা আছে সব দিয়ে দে, তোর বলে কিছু নেই। আরে তোর অবগুণ তো কিছুই হবে না। গুরুদেব আপনি বলুন, আমার কি নিন্দা হবে? আর এই জগৎ জানবে সাক্ষাৎ ভগবান বিষ্ণু বলির দ্বারেতে ভিক্ষার জন্য নিয়ে এসেছে, ভিক্ষা মারতে, ভিক্ষাম দেই, আমার অবগুণ হবে না? কে নিন্দা করবে আমাকে? কোনদিন না। কিন্তু আপনি শাস্ত্র বিরুদ্ধ কথা বলেছেন, আপনার কথা মানতে পারবো না। ওই জন্য না, গুরুদেব যেটি বলবেন সেইটাকে মেনে নিতে হবে, এরকম কোন শাস্ত্রে লেখা নাই। কি লেখা আছে? সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। সাধু শাস্ত্র এবং গুরুদেবের বাক্যের মধ্যে সমন্বয় থাকা যায়, সমানতা। গুরুদেব এক বলছেন, শাস্ত্র এবং সমাজ আর এক বলছে। গুরুদেবের কথা মানবো না, তাতে কোনো দোষ নেই, কোনো অপরাধও নেই। যে বলি মহারাজ স্বীকার করলেন, আপনি শাস্ত্রের বিরুদ্ধে কথা বললেন। আরে পাগলা কোথাকার, তোর গুরু আমি, তুই আমার শিষ্য, যা বলবো শুনতে হবে। গুরুদেব দেখো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আরে শোন, স্ত্রী নর বিবাহে প্রাণ সংকটে বৃত্তার্থে গো ব্রাহ্মণা হিংসার্থে নাম নৃতম স্যাৎ যুগোপচিতম। যুগোসময় নিন্দা। এই স্থানে মিথ্যা কথা বললে কোনো দোষ নেই। কিন্তু বলি মহারাজ বলছেন, গুরুদেব এই জীবনের মধ্যে কোন স্থানে যদি মিথ্যা আশ্রয় দেওয়া হয়, মিথ্যা একটা আমাদের জীবনের গুণ, ওটা ধীরে 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 লাগতে 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 সমস্ত কাঠের মধ্যে ঘুর লেগে যাবে। সেরকমই আমরা যদি মিথ্যাকে আশ্রয় করি, তো আমাদের জীবনের মধ্যে ধীরে 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 এমন একদিন আসবে, মিথ্যা মানে থাকতে পারবো না। বর্তমান সময়ে তাই তো, কাউকে যদি বলা হয়, মহারাজ কালকে সমাজের সামনে তোমাকে সত্য কথা বলতে হবে, মহারাজ রাত্রে ঘুম ধরবে না। কেন বলুন তো? সত্যি কথা বলেই নাই, সারা জীবনটা জন্ম থেকে মিথ্যা কথাই বলেছে, আর সত্যি কথা বলতে হবে, রাত্রিবেলা ঘুম নাই, সমাজের সামনে বলতে হবে। আর প্রাচীন কালে কি ছিল? যদি কাউকে বলতো, কালকে না তোমাকে গিয়ে সমাজের সামনে মিথ্যা কথা বলতে হবে, রাত্রিবেলা ঘুম নাই, মিথ্যা মিথ্যা বলতে হবে। মিথ্যাকে কোনদিন আশ্রয় দিবে না। আরে সত্যের সবসময় জয় হয়। সত্যম শিবম সুন্দরম। সত্য শিব হয়, সুন্দর হয়, মঙ্গল হয়। হ্যাঁ, বাতিটা অল্প অল্প জলে নিবায় না। মিথ্যার প্রদীপ দাও দাও করে জ্বলে, কখন জ্বলে? যখন না তেলটা শেষ হয়ে যায়, খুব জ্বলবে। আর যেন মনে এতক্ষণ জ্বলছেই না, তার মানে ওটা নিবাতে চায়। জীবনে না মিথ্যাকে আশ্রয় দিলে এক তো আমাদের চিন্তা বড় বেড়ে যায়। মনে রাখতে হবে, যবে মিথ্যা কথা বলেছেন মনে রাখতে হবে আপনাকে, সারা জীবনটা মনে রাখতে হবে আপনি মিথ্যা কথা বলেছেন কেন। কেউ যদি জিজ্ঞাসা করে আপনি যে মিথ্যা কথা বলেছিলেন, আবার যদি বিভাগে সত্যি কথা বলে যায়, তাহলে সমাজে নিন্দা হবে, ওই কথাটা মিথ্যা আপনাকে বলতেই হবে।
কতটা বুদ্ধিটা ভরে গেল মিথ্যা কথা চিন্তা করতে করতে খামাখা। আজ বলি মহারাজ বলছেন, পৃথিবী দেবী বলে আমার ছাতির মধ্যে সবার থেকে বেশি ভার কি জানো? যে মিথ্যাবাদী অসাধু বাবা। গুরুদেবের কথা স্বীকার করলেন না। গুরুদেব না অভিশাপ, যা কি আমার কথা শুনে তোকে অভিশাপ না, তো সব নষ্ট হয়ে যাবে, চলে যাবে, একটা থাকবে। বা ভাই বা গুরুদেব, আপনি তো আমাকে খুব আশীর্বাদ করেছেন, এটা অভিশাপ নয় আশীর্বাদ। আমি তো মানুষ, আমার মন তো পরিবর্তন হতেই পারে, চঞ্চল হতেই পারে, না দেওয়ার ভাব আসতেই পারত, কিন্তু আপনার অভিশাপ আমাকে না দিয়ে আর ছাড়বে। অভিশাপ দিয়েছে তো, আরে মানুষের মন তো দাতা হয়েছি, আমি দেব অনুষ্ঠানে, আমি এত টাকা দেব, এত কিছু দেব, মনে কিন্তু চিন্তা করেছি, কিন্তু অনুষ্ঠানে আস্তে আস্তে না মন পরিবর্তন হয়ে গেল। যা দিব বলেছিলাম অর্ধেকটা দিই, যেমন বসলাম মনে মনে হয় যে অর্ধেকের দিব, অর্ধেক দিব, পকেট থেকে বের করেছি 10 টাকা, মনে হয় না কি হবে, মন্দিরে তো অনেক আছে, 5 টাকা দিই। আবার মনে হয় না 5 টাকা দিও কি, 1 টাকা দিলেই হয়। আবার মনে হয় না, আরে মন্দিরে অনেক আছে, দিব কেন, সব থাক, বরঞ্চ নিয়ে যাবো। মন তো, মন না পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। কিন্তু গুরুদেব আপনার অভিশাপ না আমাকে আর না দিয়ে ছাড়বেন। বাহ, বামন ভগবান বলছেন গুরু শিষ্যের কথা হলে তাহলে দেওয়ার কোনো কথা হোক, দিতে চান তো দেন, নাহলে কোনো ব্যাপার না, বলছিলেন যে আমি দিতে হবে। কিন্তু বামন ভগবান জানেন বলি যখন বলেছে তো দেবে। সঙ্গে সঙ্গে ও সংকল্প করতে পারে না, 3 পদ ভূমি দেবো, তাতে আবার সংকল্প মানায় নাকি? না, আমার বিনা সংকল্পে দান তো হয় না, সংকল্প করতে হবে। কমণ্ডলের দিকে জল বেরোচ্ছে না, নদীর মধ্যে না শুক্রাচার্য বসে গেছে, জল লাভ করলে কি করে হবে? শিষ্যের দিকে খুব টান, বাঁচাবে এর বেরোতে পারে। বামন ভগবান দেখিয়ে অনেকদিন হয়েছিল, ময়লা আছে, পরিষ্কার করবে। কুশাসন থেকে কুশ নিয়ে মহারাজ যেমনই মহারাজ ওই ছিদ্রের মধ্যে নিক্ষেপ করলেন, চোখটা হয়ে গেল কালো। ছটফট করতে করতে শুক্রাচার্য গেল, চক্রার দাতা হোক, তাতে কোনো ঝামেলা নাই, আমি 3য় ব্যক্তি খামাখানি চোখটা হারালাম। ওই জন্য বলি যে পরস্পর পরস্পরের মধ্যে বার্তালাপ হয় না, তো 3য় ব্যক্তি মাথা গোলাতে, তো নষ্ট কাজ হয়, দুজনে দুজনে মিলে যাবে, কিন্তু আপনি ওই জন্য খারাপ। এইটি শাস্ত্রীয় নিয়ম। সঙ্গে সঙ্গে মহারাজ আগে বামন ছিলেন, এখন দেখতে দেখতে ত্রিবিক্রম হয়ে গেল। বলে ত্রিবিক্রম ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি। ত্রিবিক্রম ভগবান বিশাল গিরি পর্বত নদী নদ সব অতিক্রম করে প্রথম চরণ, 2য় চরণে সাক্ষাৎ ব্রহ্মলোক চলে গেছে। সাক্ষাৎ ব্রহ্মা নিজের কমণ্ডল জলের দ্বারা পাদ বিধৌত করলেন, আর সেই জলটাই হচ্ছে মা গঙ্গা। 2 চরণের সর্বস্ব নিয়ে নিয়েছে বলি, এবার তুমি তো মিথ্যাবাদী বলো, 2 চরণে তোমার সবকিছু নিয়ে নিয়েছি, আর 3য় চরণ রাখবো কোথায়? এখন তোমাকে নরকে যেতে হবে, কোনো উপায় নাই। নাগপাশে বদ্ধ করেছেন, বলি তো ভয় পাচ্ছে না। কার নাতি? বলছেন প্রহ্লাদ মহারাজের নাতি বলে কথা, ভয় কি করে পাবে? চুপচাপ দাঁড়িয়ে আছে। ভগবান খুব গর্জনা করছে। সমস্ত দেবতাগণ ঋষিগণ মনে মনে ভাবছে, 3য় চরণ দেখ কোথায়, দেখি তো। বলি মহারাজ বলছেন, হে প্রভু, यदुत्तम श्लोक भवान्ममेरितं वाचो गलीकं
सुरवर्यमन्नते करोमृतं तन्न भवेत् प्रलम्भनम् पदं तृतीयं कुरुषेष्वमेदम्। हे प्रभु, আপনি দুই চরণে তো আমার সর্বস্ব নিয়েছেন, কিন্তু একটা বস্তু আমি স্বতন্ত্র বাকি আছি। কি? আপনার তৃতীয় চরণ আমার এই মস্তকের মধ্যে ধারণ করুন। ভগবান বুঝতে পারে নাই, মন্দ মন্দ চোখের জল, আমি তোমার সর্বস্ব নিতে এসেছিলাম, কিন্তু তুমি আমার সর্বস্ব নিতে। হে প্রভু, আমি ভয় পাই না নরকে চলে যাব, আমি ভয় পাই না ত্রিশূলের থেকে, আমি ভয় পাই না মৃত্যু হয়ে যাবে, আমি ভয় পাই অসাধু আমার কথা মিথ্যা হয়ে যাবে, আমি বড্ড ভয় পাই। আপনার তৃতীয় চরণ আমার শ্রীমস্তকে ধারণ করুন। দেবতাগণ ঋষিগণ বড় অভিভূত হলেন, তুমি এমন কি তপস্যা করেছিলে যে সাক্ষাৎ ব্রহ্মাণ্ড ভাণ্ডদের ভগবানের শ্রীচরণ কমল নিজের মস্তকে ধারণ করার সৌভাগ্য লাভ করলেন। ভগবান না তার তৃতীয় চরণ মস্তকের মধ্যে ধারণ করলেন। করজোড়ে প্রণাম করছেন। প্রহ্লাদ মহারাজ এসে উপস্থিত, হে প্রভু, আপনার যে কেমন ভাবে করুণা করেন না, এই জগতে কেউ বুঝতে পারে না। সমস্ত ধন সম্পত্তি বৈভব সবই তো তারই, তোমারই তো, তুমি নিলে তুমি দিলে। বিল্লাবলী করলেন, আমরা মনে করি সব কাজ আমরা করি, কিন্তু আমরা সব কাজ করি না, সবই ভগবানই করার। কিন্তু তার মানে মন্দ কাজটা কিন্তু ভগবান করার না, এই জীব স্বতন্ত্র। মন্দ কাজ করে বলে না সব তো ভগবানের ইচ্ছাতে হয়েছে না, হ্যাঁ তার ইচ্ছাতে হয়, কিন্তু আমাদের কর্মফলানুসারে হয়। এটি হচ্ছে নিয়ম। বলি মহারাজ ভগবানের শ্রী চরণামৃত লাভ করেছেন নিজের মস্তকে শ্রেষ্ঠ রূপে। সুখদেব মহারাজ বলছেন, হে রাজা, তুমি চিন্তা করো না, তুমি না এই ইন্দ্রাসন ইন্দ্রগিরি পরবর্তী সময় তোমাকে ইন্দ্র বানাবো, আর তুমি এখন সুতোর ঢুকে যাও। সমস্ত বৈভব বলো, তুমি কি চাও আমার কাছ থেকে? বলি মহারাজ কি চেয়েছে? হে প্রভু, আপনি না আমার দ্বারে দাঁড়িয়ে থাকেন, আমি যখন এই গৃহের মধ্যে প্রবেশ করব, আপনার দেব্য রূপামৃত দর্শন করতে করতে প্রবেশ করব, আর এখন বেরোবো না, তোমার দেব্য রূপ দর্শন করতে করতে বেরোবো। আজও পর্যন্ত না বলি মহারাজের প্রেম রূপী ভক্তি রূপী সূত্রের দ্বারে ভগবান বিষ্ণু বদ্ধ হয়েছে, আর বেরিয়েছেন প্রেমের দ্বারা, অন্য কিছুর দ্বারা। প্রেম আছে তাই বদ্ধ করেছে। ভগবানকে বাঁধার মতো কোনো ক্ষমতা তো কারো কাছে না, কে বাঁধতে পারবে? এই জগতে এমন কি আছে? সুখদেব মহারাজ দিব্য বলি মহারাজের চরিত্রের কথা বর্ণনা করলেন। এরপরে সেই নবম স্কন্ধের মধ্যে প্রবেশ করছেন, যেই নবম স্কন্ধের মধ্যে সাক্ষাৎ সূর্য বংশ এবং চন্দ্র বংশের দিব্য কথা বর্ণনা আছে, যার মধ্যে ভগবান রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ দুই অবতারের বিশেষ রূপে বর্ণনা। সুখদেব মহারাজ বলছেন, হে রাজা, মনু মহারাজের পুত্র হচ্ছেন নভ, আর এই নভগের পুত্র হচ্ছেন নাভা। এই নাভা পূর্বে কিন্তু খুব ভজন করতেন মনের মধ্যে, কোন ইচ্ছা নাই। অনেকদিন পর যখন ফিরে এসছেন না, এবং বাকি ভাইরা করলো কি, সমস্ত বৈভব সবকিছু নিয়ে নিয়ে বেটে নিল,
আমার ভাগ্যে কি আছে? তোমার ভাগ্যে যাও, তুমি বাবার সেবা করবে, যাও। ঠিক আছে, তাই তখন তিনি পিতাদেবের সেবা করতে আরম্ভ করলেন। কোথায় যাবেন? বনের মধ্যে চলে গেলেন, ছোট্ট কর্ণকুটি নির্মাণ করে, আর ওখানেই ভজন করছেন এবং পিতৃদেবের সেবা করছেন। কিছুই নাই, কি করে চলবে বাবা? আমার কাছে কি করে চলবে? কিছুই তো নাই। বলে দেখো, এই আঙ্গিরস লোক থেকে ব্রাহ্মণ না স্বর্গে যাওয়ার জন্য যোগ্য করছে, কিন্তু মন্ত্রটা ভুল হয়ে যাচ্ছে। তুমি এই সঠিক মন্ত্র উচ্চারণ করবে, তারা সকলে স্বর্গে চলে যাবে এবং যজ্ঞাবশিষ্ট বস্তু সব নিয়ে আসবে। নাভাগ এসে উপস্থিত দেখলেন, বলছে মহারাজ এই মন্ত্রটা এইরকম উচ্চারণ করুন, তবে আপনার স্বর্গে চলে যাবে। কিভাবে উচ্চারণ করলেন? তারা সকলেই স্বর্গে চলে গেল। আর যজ্ঞের অবশিষ্ট যে সমস্ত বস্তু ছিল সবগুলি একটা পোটলার মধ্যে বেঁধেছেন, নিবে। এমন সময় শঙ্কর ভগবান নিজের অন্তরের সঙ্গে এসে কোথায় যাচ্ছ? বাবা বলেছেন জিজ্ঞাসা করে এসো তো যজ্ঞ অবশিষ্ট কাজ। পিতৃদেবকে জিজ্ঞাসা করছেন, একজন দিব্য পুরুষ এসেছে, যেটা আদিল নাকি প্রণাম করবে, সাক্ষাৎ ভগবান শঙ্কর। তুমি খবরদার সেগুলো বস্তুগুলো নিবে না, যজ্ঞাবশিষ্ট সব শঙ্কর ভগবান। প্রজাপতি দক্ষ ঘোষণা করেছিল। আচ্ছা, এসে উপস্থিত প্রণাম করতে মহারাজ হয়ে গেছে, ক্ষমা করুন, এটা সমস্ত আপনার। শঙ্কর ভগবান খুব প্রসন্ন, যা তোমার না পিতৃভক্তি দেখে আমার খুব আনন্দ হয়েছে, এই সমস্ত বস্তু তোমার নেই। আর উনারই পুত্র হচ্ছেন সাক্ষাৎ অম্বরীশ নাভাগ পুত্র, সপ্তদ্বীপের অধিপতি। বৈভব ঐশ্বর্যের কোনো কমি নাই, কিন্তু না কিছু ভালো লাগে না। অনেক রাজা আছে, কিন্তু এইরকম রাজা আমরা কোনদিন দেখি নাই, যিনি নবধা ভক্তির পূর্ণ যাজন করছেন। সবাই মন কৃষ্ণ পরায়ণো বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনি করো হরের মন্দিরমার্জনাদিষু শ্রুতিং চকারা এই মনের দ্বারা না ভগবানের চিন্তা করতে, বাক্যের দ্বারা ভগবানের দিব্য গুণাবলী ব্যাখ্যা করতে। এত দাস জাতি সকলে থাকা সত্ত্বেও কিন্তু তিনি স্বহস্তে নিজে মার্জন করতেন, ঠাকুর সেবা করতেন, ভগবানের দিব্য কথা শ্রবণ করতেন, নাসিকার দ্বারা দিব্য আঘ্রাণ নিতেন, চরণের দ্বারা তিনি প্রদর্শন করতেন। নবধা ভক্তির পূর্ণ যাজন। আর মনে মনে চিন্তন করছেন, কবে সবকিছু ত্যাগ করি, ওই বৃন্দাবনে গিয়ে মনটাকে একাগ্র করে ভজন করব। এটি হচ্ছে বিশেষ সাধকের লক্ষণ। পৃথক আবাস যোগ দুঃখময় বিষয় হোক, ব্রজবাস গোবিন্দ সেবা। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, সত্য সত্য সেই রসধাম, ব্রজনীর রসঙ্গ অনুসরণ। এই সমস্ত বিষয়গুলিকে ত্যাগ করে তিনি বৈরাগ্য হতে চান। আর বাস্তবিক তিনি না এই সংসারের মধ্যে থাকা সত্ত্বেও পরম বৈরাগী, একে বলে যুক্ত বৈরাগী। যা কিছু আছে না সবকিছুকে তিনি লোষ্টরক মনে করতেন, মাটির ধুলার মতো, কিছু কোনো কাজে আসবে না। এসব করিয়া বামে যাও বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। সাধক কি আশা করে? হে প্রভু,
ধন জন পুত্র দ্বারে এসব করিয়া দূরে একান্ত হইয়া কবে সব দুঃখ পরিহরি বৃন্দাবনে বাস মাধুপুরে মাগিয়া থাকে। হরি হরি এমন দশা কি আমার হব, প্রত্যেক সাধক চায় এটি হল শ্রেষ্ঠতা। আর অম্বরীশ মহারাজ এত সবকিছু থাকা সত্ত্বেও কোন বিষয়ের প্রতি তার অভিনিবেশ নাই, ইচ্ছা নাই। আর যেরকম তিনি না সেরকম তার সন্তান সন্ততি, তার অর্ধাঙ্গিনী এবং সেরকম তার প্রজা। রাজা যদি ভালো হয় না তার প্রজাও সেই রকম সৎপথগামী হয়। রাজা যদি দুরাচারী হয় তাহলে প্রজারাও মহারাজ বড় দুরাচারী হয়। কিন্তু আজ অম্বরীশ মহারাজ বড় সৎপথগামী, সবসময় ভগবানের দিব্য নাম চিন্তনে মত্ত থাকে। আর সমস্ত প্রজাগণকে ওই উপদেশ করেন, দেখো এই জীবন তোমরা পেয়েছো, ভগবানের নাম চিন্তন করো, আনন্দ পাবে। আর সমস্ত প্রজাগণ সেই রকম স্বর্গের কামনা করেন, আনন্দ চায়। একদিন অম্বরীশ মহারাজ সম্বৎসরাব্দী ব্রতের উদযাপন করেছেন। 3 দিন ব্রত পালন করবেন। এমন সময় দুর্বাসা ঋষি বলতে, আসুন আসুন আমার অহভাগ্য আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, আসুন। আচ্ছা অনেক দূর থেকে এসেছি তো একটু স্নান করি, আমি স্নান করে আসি। স্নান করতে গিয়ে মন্ত্র স্মরণে এমন ভাবে বসে গেছেন না, সময়টা অতিক্রম হয়ে যাচ্ছে, আর নাই সময়। অম্বরীশ মহারাজ মনে মনে ভাবছেন কি করা যায় বলো, ঋষিকে নিমন্ত্রণ করেছি, তাকে প্রসাদ না পেয়ে তো আগে পাওয়া যাবে না, এটা নিয়ম না। আগে সাধু গুরু বৈষ্ণব তাকে পাওয়াতে হবে, তারপরে পেতে হবে। কিন্তু কি করা যায়, পালন না করলে তো ব্রতটা নষ্ট হয়ে যাবে। ব্রত থেকে পালনের বিধিটা বড় শ্রেষ্ঠ, কি করা যায়? ব্রাহ্মণ বলছেন শোনো, এক গণ্ডূষ তুলসী পত্রে জল নিয়ে জিহ্বাগ্রে নাও, তাতেই তোমার পালন হয়ে যাবে। আর ব্রাহ্মণকে তুমি নিমন্ত্রণ করেছো না, ওইটাও নষ্ট হবে না। সঙ্গে সঙ্গে অম্বরীশ মহারাজ তুলসী পত্রে 1 গণ্ডূষ জল, 1 বিন্দু জিহ্বাগ্রে দিলেন। দুর্বাসা ঋষি ওইখানে বসে বসে বুঝতে পেরে গেছে সাধু বাবা ক্রোধ কি, কেমন রাক্ষস, দেখো আমাকে নিমন্ত্রণ করে নিজের রাক্ষস করে গিয়ে বললেন মহারাজ 1 ফোঁটা জল এত রাগ, জটা বাঁধতে ভুলে গেছে একবারে বিকির, কি ক্রোধ। রে ক্ষত্রিয়াধম, হে মূর্খ অসুর, চুপচাপ দাঁড়িয়ে মহারাজ ক্ষমা করুন, তুই আমাকে নিমন্ত্রণ করে আগে গিলে ফেললি, এর দণ্ড বিধান আছে। মহারাজ গুরুদেব আপনি যা দণ্ড দেবেন সেটা ঈশ্বর ধারণ বিরোধ করলেন না। কেমন দৃঢ়তা, দোষ কিছু নেই, কিন্তু ভগবানের ভক্তির বিনম্রতাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট, তাকেই বলে ভক্ত। আর যদি ভক্তের জীবনে বিনম্রতা না থাকে, নম্রতা না থাকে, সে কিসের ভক্ত? চৈতন্যের দাস বলি তো আমরা, চৈতন্যের দাস। আরে চৈতন্যের দাসের বৈরাগ্য প্রধান, দীনতা ত্রাদপি শুনি চেনা তরুণীর সহিষ্ণুনা আমার মাননীয় কীর্তনীয় সদা হরি। কোনদিন কাউকে অপমান করে না। কেমন জানেন আমরা কোন সম্প্রদায়? রূপানুগধারা, রূপ সনাতন। এমন বড় পণ্ডিত আর কেউ না। বঙ্গদেশ থেকে দিগ্বিজয় পণ্ডিত হয়েছে, সকলকে পরাস্ত করে জয় পতাকা হাতের মধ্যে নিয়ে বলছে মহারাজ তুমি যদি বৃন্দাবনের মধ্যে গিয়ে রূপ সনাতনকে পরাস্ত করতে পারো তবেই তুমি বিজয়ী হবে। আচ্ছা, হাতির পিঠে বসে
খুব ঠাক পণ্ডিত বলে কথা ঠাক বাড়িয়েছে কে রূপ সনাতন এখানে বলি। তো ব্রজবাসীরা দেখেছেন ওই যে সামনে পর্ণকুটি বসে আছে, ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণা কাটা, চিনতে পারা যাবে। পাক্কার বাবাজি একটা কুটিয়া এই পর্ণকুটির মধ্যে বসে আছে। কেউ বুঝতে পারবে এত বড় বিদ্বান এই ব্রহ্মাণ্ডে কেউ নাই। তোমরা কি সনাতন? আমি দিগ্বিজয় পণ্ডিত, আমার সঙ্গে বাল বিতণ্ডা হোক। তোমরা কি পণ্ডিত শুনেছি? সনাতন প্রণাম করে বলছে, না না মহারাজ, আমাদের মতো মূর্খ এই জগতে কেউ না, সবার থেকে বড় মূর্খ। তাহলে তোমরা এক কাজ করো, এই পত্রের মধ্যে লিখে দাও যে তোমরা প্রাস দেন দেন মহারাজ দেন। ওই পত্রের মধ্যে রূপ সনাতন বিনা বিতণ্ডাতে হার মানিলেন রূপ আর সনাতন। সঙ্গে সঙ্গে লিখলেন রূপ আর সনাতন এই দিগ্বিজয়ী পণ্ডিতের কাছে পরাস্ত। কোনো কথাই বলেন। আচ্ছা, দিগ্বিজয়ী পণ্ডিত কি আনন্দ মারা, ঢাক ঢোল মৃদঙ্গ বাজছে, জয়ী হয়েছে। তো একজন জয়ী হলে ঢাক ঢোল বাজায়, আর একজন পরাজয় হলে কাঁদে। কিন্তু এখানে বিশেষ উপায় কি, যে পরাস্ত হয়েছে না সে বড় আনন্দে আছে, আর যে জয়ী হয়েছে ঢাক ঢোল পিটাচ্ছে ঠিক, কিন্তু পরবর্তী সময়ে কান্না আছে তার। ব্রজে তো ব্রজে না অহংকার চলে না, রাধারানী অহংকার রাখে না মহারাজ, বিতাড়িত করে, ধাক্কা মেরে দেয়। তবে অহংকার কত পণ্ডিত আসলো, কত গেল বৃন্দাবনে, ঢাকডোল পিছিয়ে যাচ্ছি। ব্রজবাসীরা না রূপ সনাতনকে বড় বাবা এবং ছোট বাবা বলতে। আর যেমন ব্রজের প্রাস্ত, রূপ সনাতনের প্রাস্ত মানে কি ব্রজের প্রাস্ত। ব্রজধামকে প্রাস্ত করার মতো ক্ষমতা কারো আছে? রাধারানীর ধাম। তখন না জীব গোস্বামী বা ছোট্ট বালক উনি মনে মনে ভাবছেন, বাবা এই দিগ্বিজয় পণ্ডিত আমার গুরুদেব রূপ সনাতনকে প্রাপ্ত করেছে, যার জ্ঞানের সাগর ভান্ডারের কোনো কমি নেই। দূর থেকে ডাকছেন ছোট বাচ্চা শিশু যুবক, ও দিগ্বিজয় কি হয়েছে, তুমি জয়ী? বলছে হ্যাঁ। আচ্ছা আমার সঙ্গে একটু হোক, আমি জানি না, একটু মূর্খ, কিন্তু আমার গুরুদেব হচ্ছে রূপ সনাতন, তার কাছ থেকে যৎকিঞ্চিৎ শিক্ষা লাভ করেছি, একটু হোক কথাবার্তা দেখি, তুমি কি জানো আমি কি জানি। আর কয়েক মুহূর্তের মধ্যে সেই দিগ্বিজয় পণ্ডিতের কাছে কোনো উত্তর নেই, পরাস্ত হয়ে গেল। সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, মহারাজ তুমি আমাকে পরাস্ত করলে? হ্যাঁ, আমি তো কেবলমাত্র রূপ সনাতন গোস্বামী পাদের জ্ঞানের থেকে এক বিন্দু জ্ঞান আমি আশ্রয় করেছি, আর তারা তো বহু জ্ঞান। দিগ্বিজয় পণ্ডিত পরাস্ত হয়ে গেছে, চলে গেল। সকলে খুব জয়গার করলো জীব গোস্বামীকে, বাহ ভাই বাহ, আমাদের জীব এই ব্রজের মান সম্মানকে রক্ষা করছে। যখন জল ভরে আনছেন না, তারপর রূপ গোস্বামী পাদ কি বলছে, এসেছো, বাহ খুব ভালো করেছো, প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, খুব ভালো মেখে এসেছো। প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, ওর মধ্যে পোকাও লাগে। দেখবেন অন্য বিষ্ঠাতে পোকা লাগে, কিন্তু শুকরের বিষ্ঠাতে পোকা লাগে না, এমন কদর্য। সেই পাল বলছে, বাহ ভাই বাহ, আসো আসো, দিগ্বিজয় পণ্ডিতকে প্রাপ্ত করে দিয়েছে আমাদের ছেলে, দেখো আসো আসো, প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা মেখে এসেছো, তোমার না এখানে কোনো আশ্রয় নেই, দাও বেরিয়ে দাও, প্রতিষ্ঠা চাও। তুমি মহাপ্রভুর কথাকে উল্লঙ্ঘন করলে। এবং কেমন শাসন কাকে বলে, গুরুদেব কাকে বলে? শিষ্যকে যদি শাসন না করতে পারলো তো গুরুদেব কিসে, আর শিষ্য কিসে যদি গুরুদেবের শাসনে না থাকলো তো শিষ্য? শিষ্য গুরুদেবকে খুব মহারাজ বৈভব দিচ্ছে, খুব ধন সম্পদ দিচ্ছে, শিষ্য গুরুদেব কিছু বলছে,
শিষ্য মনে মনে ভাবছে গুরুদেবকে আমি কিনে ফেলেছি টাকা দিয়ে। ওই রকম না, গুরুদেব কাকে বলে রূপসী পার শিখিয়ে গেছে, তাড়িয়ে দিলেন। কেন? মহাপ্রভুর আচরণে ত্রাদপি শুনিছে না তরুণী প্রসহিষ্ণু না, তুমি এই কথার বিরোধ করলে। এই হচ্ছে মহাপ্রভুর সম্প্রদায়। ওই জন্য আমরা গৌড়ীয়, আমাদের গৌড়ীয় না বেশভূষা নাই, যত রকমের ফাঁকড়া বাবাজি আছে সব আমাদের বৈরাগী এই গৌড়ীয়তে আছে, চিনা যাবে না, চিনা যাবে না। বড় বড় উচ্চ পদাধিকারী, বড় বড় মহারাজ ভূমি, বড় বড় মহারাজ পণ্ডিত ওই ওরকমই থাকে, ছেঁড়াকার থানে নামাতা মুখে কৃষ্ণ বলে চুপচাপ, চিনতেই পারেন। এটা কেন জানেন তো? এটা হচ্ছে গৌড়ীয় দিন, অন্য সম্প্রদায় নাই, তাদের বৈভব প্রধান, ঐশ্বর্য প্রধান। আমাদের গৌড়ীয়দের বৈরাগ্য প্রধান হয় মহাপ্রভু। সেরকম আজ অম্বরীশ মহারাজের বৈভব তো আছে, কিন্তু এই বৈভবকে জলে তৈলবৎ কেমন থাকে? যুক্ত বৈরাগ্য। এই সমস্ত সম্পত্তিকে নিজের মনে করেন না, এ আমার না, সব আমার। যেরকম জলের মধ্যে তেল দিলে কোনদিন তেল না জলের মধ্যে মিশবে না, আমার যতই ভোলা আর রান্নিং করে সেরকম সাধক সংসারে থাকে ঠিক, সংসারের মধ্যে মিলে যাবে, আলাদা থাকে, একে বলে যুক্ত বৈরাগ্য। অপরাধ করে ফেলেছে, দীনতা, এই হচ্ছে দীনতা, ভগবানের ভক্ত। না মহারাজ, আমি ভুল করেছি, আমাকে যা দণ্ড নেবেন তা আমি শুনতে চাই। এর একটাই দণ্ড, মৃত্যু। সে কি কথা? এক বন্ধু জল পান করে তার জন্য সাধারণ মৃত্যু দেবে? বলে হ্যাঁ, মাথা গরম। দুর্বাসা ঋষি তো জীব আর ডগাতে সবসময় অভিশাপ দেয়, কিছু খালি অভিশাপ দেয়, সঙ্গে সঙ্গে কৃতা প্রকট করলেন। কিন্তু যে ভগবানের চরণে শরণ নিয়েছে না, তার কোনো ভয় নাই। সুদর্শন চক্র রক্ষক থাকিতে কার সাধ্য আছে ভক্তজনের রঞ্জিত। এই সুদর্শন চক্র গলা খড়গ ভগবানের কাছে আছে না, তো ভগবান কি সেলফ দেখেন তার রক্ষার জন্য, নিজের রক্ষার জন্য? যেগুলো তাকে আঘাত করে মারার, গলাটা নিয়ে তাকে মারে। আরে ভগবানের কি ভয় আছে? যত ভীর পিয়ার বিভেতি, যাকে ভয় ভয়ভীত হয়ে যায় তার কিসের ভয়? তো তিনি কেন চক্র ধারণ করবেন, কেন গলা ধারণ করবেন, কেন খড়গ ধারণ করবেন? বলছে যে আমার ভক্তির প্রতি দ্রোহ করে না, ওই চক্র গদা এবং খড়গটা তার ঘাড়েই চলে। আজ না দুর্বাসা ঋষির গলায় কাছে এসে উপস্থিত হয়েছে সুদর্শন চক্র। কৃত্তাকে তো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করলো, এখন দুর্বাসা ঋষির জটাতে জড়িয়ে গেছে। দুর্বাসা ঋষি দৌড়াতে আরম্ভ করেছে, মহারাজ বাঁচাও, ব্রহ্মড়ো, হে ব্রহ্মা তুমি বাঁচাও, তুমি তার বিদায় নাও, তুমি নিজেও মরবে, আমাকেও মারবে। ওইখান থেকে দৌড়াতে দৌড়াতে কৈলাস, হে শঙ্কর ভগবান তুমি ছাড়া আর কোনো নাই। শঙ্কর ভগবান বলছে, মহারাজ সবই তো ঠিক কথা, কিন্তু এই সুদর্শন চক্র কি আমার, যে আমার কথা শুনবে? এক কাজ করুন, শোনো, যার চক্র তার কাছে যাও। দুর্বাসা ঋষি এসে উপস্থিত বৈকুণ্ঠে, হে প্রভু আপনার চক্র আমাকে বদ্ধ তাপ দিচ্ছে। মহারাজ কি বলবো, আজকাল না আমার চক্র আমার কথা শোনে না। সে কি কথা? এ কি বলেন আপনি? আপনার চক্র আপনার কথা শুনছি না, তো বলো মাথা খারাপের কথা। আপনি আমার সঙ্গে ঠাটা গিয়ে আর কি করছেন? না না, তাহলে আপনি রক্ষা করুন, আপনি তো পতিত পাবন। হ্যাঁ ঠিক আছে, আমি পতিত পাবন, কিন্তু আরো তো পতিত পাবন আছে। আমি আপনার কাছে পতিত হয়েছি, আমাকে উদ্ধার করবেন না আপনি? ওইটা হম ভক্ত পরাধীন, আমি স্বতন্ত্র নয়, আমি পরাধীন। প্রভু আপনি বলেন কি নতুন নতুন কথা শুনছি, আপনি স্বতন্ত্র বলে জানি। সাক্ষাৎ ব্রহ্মা দিব্য স্বতন্ত্রম দিব্যম বিভূতি অম্বরম কথম।
আর আপনি বলছেন পরাধীন, সে কি কথা? যে হ্যাঁ অহম ভক্ত পরাধীন, কি উপায়? তুমি আমার কাছে এসেছো, তোমাকে রাস্তা বলে দিচ্ছি। তুমি যার কাছে অপরাধ করেছো না, তারই কথা এই সুদর্শন চক্র শুনবে। এই চক্র আমার কথা শুনবে না। যাও, পতিত পাবন নাম ঘোষণ তোমার শ্যাম, উপথিলে নাহি মোর যদি করি অপরাধী, তথাপি তুমি গতি, যেন সত্য আমি পতি, সতীর মহারাজ দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত। অম্বরীশ মহারাজ না ওই রকমই করজোড়ে দাঁড়িয়েছেন। একদিন নয়, একটা বছর হয়ে গেছে ওইরকম হাত ধরে। আর সেই সাষ্টাঙ্গে প্রণাম। আরে মহারাজ কি বলছেন আপনি? মহারাজ তুমি রক্ষা করো, এই চক্র আমাকে বড্ড তাপ দিচ্ছে। অম্বরীশ মহারাজ দিব্য স্তুতি করলেন, আমার সমস্ত পুণ্য, সমস্ত ভক্তি আমি ব্রাহ্মণকে সমর্পণ করলাম, আপনি কৃপা করে এই ব্রাহ্মণকে মুক্ত করুন। শান্ত হয়ে গেলেন চক্রবর্তী। সাক্ষাৎ দুর্বাসা ঋষি স্তুতি করছেন। আজ আমি বুঝতে পেরেছি অনন্তের থেকে অনন্ত দাসের কি মহিমা। अहो अनंत दासानां महत्त्वं दृष्टवद्दवे, ভগবানের থেকে ভগবানের ভক্তের মহিমা অনেক। এইবার করুণা করো অষ্টু গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কেবা কোথা পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করেই তোমার। সাক্ষাৎ ভগবান বলছে, গোবিন্দ কহেন বৈষ্ণব মম প্রাণ। ভগবান বলছেন বৈষ্ণব হচ্ছেন আমার প্রাণ। একটা প্রাণকে যদি কেউ কষ্ট দেয় তো ভগবান সন্তুষ্ট হবে, মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, প্রাণ কি কষ্ট দেওয়া যাবে? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্বাস। বৈষ্ণব সর্বোৎকৃষ্ট। বৈষ্ণব এবং সাধুগুরুদেরকে সন্তুষ্ট করা যেতে পারে তো ভগবান অবশ্যই প্রসন্ন হবেন। সুখদেব মহারাজ দিব্য অম্বরীশের চরিত্রের কথা বর্ণনা করলেন। এর দ্বারা কি শিক্ষণীয় বলুন তো? এইটাই শিক্ষণীয়। যদি কোনো বৈষ্ণব ধরনের অপরাধ করি না, এইদিকে ওইদিকে দৌড়াতে হবে না। যার কাছে অপরাধ করেছি মহারাজ তার চরণটা ধরে না। আর বৈষ্ণব তো বড় করুণা ঘন দিছিল, আপনাকে তৎক্ষণাৎ ক্ষমা করবে। আর আপনি দৌড়ান, এইদিকে এখানে দৌড়াচ্ছে, ওখানে দৌড়াচ্ছে, তাকে বলছেন, কেউ পারবে না। যার কাছে অপরাধ করেছি সেই উদ্ধার করতে পারবে। এইটাই দুর্বাসা ঋষি এই জগৎকে শিক্ষা দিয়েছেন। দুর্বাসা ঋষি কি জানে না? বৈষ্ণবের পরিভাষা কি জানে না? অম্বরীশের চরিত্র কি জানেন না? সব জানে। এটা তো কেবলমাত্র একটা লীলা। যিনি সাক্ষাৎ শঙ্কর ভগবানের আমেশ অবতার, সে কি জানে না? জানে, কিন্তু এই জগৎকে শিক্ষা দিচ্ছে। আমরা জানতাম না। যদি বৈষ্ণবের চরণে অপরাধ হয় তাহলে কার কাছে যেতে হবে? আর দুর্বাসা ঋষি জগৎকে শিক্ষা দিল, দেখো যদি বৈষ্ণবের চরণে অপরাধ করো না তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ রক্ষা করতে পারবে না। ওই বৈষ্ণবের চরণে নত হও, সে তোমাকে ক্ষমা করে দিল। এটি হচ্ছে শ্রেষ্ঠতা। সুখদেব মহারাজ বর্ণনা করলেন। এরপরে ইক্ষ্বাকু বংশে, এই ইক্ষ্বাকু বংশে জ্ঞানী পুত্র হচ্ছেন শশাদ। এই শশাদই পরবর্তী সময়ে ত্রসদ দস্যু হয়। আর মহারাজ সত্যযুগে ইনি কাকুত্থ হলেন। এই কাকুত্থ হয়ে সমস্ত দৈত্যগণকে নিহত করেছিলেন বলেই ইনার নাম হলে কাকুত্থ। ককুতি তিষ্ঠতি কাকুত্থ। ককুর শব্দের অর্থ হচ্ছে ওই
ওই ওই গোমাতা বা ষাঁড়ের পিঠের উপরে ঝুঁটিটা হয় না, ওই ঝুঁটিটাকে বলে কাপুর। ওর মধ্যে বসে এই ত্রশদস্যু তিনি সমস্ত দৈত্যগণকে সংহার করেছিলেন। তাই জন্য এনার নাম হলো কাকুত্থ। ইনারই বংশে না রামচন্দ্র ভগবানের জন্ম হয়েছে। ইনারই বংশে সেনজিতের পুত্র যৌনাশ্বের জন্ম হয়, যার 100 পত্নী, কোনো সন্তান নেই। সমস্ত ঋষিবৃন্দ তারা বনের মধ্যে গিয়ে মন্ত্রপুত করে জল লিখেছেন। পিপাসা লেগেছে তো যৌনাশ্ব বলল কি পিপাসার ছলে জলটা পান করে ফেললো। ঋষিরা বলল মহারাজ জল গেল কোথায়? যৌনাশ্ব বলছে মহারাজ পিপাসা লেগেছিল পান করে ফেললাম। তাহলে তো এখন তো সন্তান আপনার পেটের মধ্যে হবে। জানি যে মাতৃশক্তির গর্ভে সন্তান হয়, পুরুষের গর্ভে সন্তান হয়, কিন্তু যুবরাশ্বের গর্ভের মধ্যে মহারাজ সন্তান হয়ে গেছে, পেট খুলে গেল। কি হবে? প্রসব কি করে হবে? সঙ্গে সঙ্গে ঋষিগণ প্রথম কুশের দ্বারা পেটটাকে চিনলেন, আর চিরে আর সেই সন্তানকে বের করলেন। মা নেই, কাঁদতে আরম্ভ করেছে। ইন্দ্র এসে উপস্থিত, মাম ধাতা, আমি একে প্রতিপালন করব। ওই জন্য ওনার নাম হয়ে গেল কি মাম ধাতা। দুহাই ধারণা পোষণ মা আহম, আমি একে প্রতিপালন করব। প্রত্যেক ভগবানের ভক্ত এবং রাজাদের নাম না তাদের কৃত্যের কারণে হয়। নাম হলো কি মানধাতা। ইনি সাধারণ নয়। এই মানধাতাই হচ্ছেন বিন্দুমূর্তি ছিলেন রাজা, আর ইনারই গর্ভে পুরুপুত্র অম্বরীশ এবং মুচুকুন্দের জন্ম হয়। আর মহারাজ 60টি কন্যা, 50টি কন্যা। এই অম্বরীশ আলাদা, ইনি হচ্ছেন মানধাতা পুত্র অম্বরীশ। আর পূর্বে যে অম্বরীশের কথা বলা হলো সেটা হচ্ছেন নাভাগ পুত্র অম্বরীশ। আর এই 50টি কন্যাকে না সৌভরি ঋষি বিবাহ করেছিলেন। সৌভরি ঋষি জলের মধ্যে প্রবেশ করে ভগবানের ধ্যান করতেন, তো মনের মধ্যে বিবাহ করার ইচ্ছা লেগেছে। এটাও অপরাধের কারণে। কি কন্যা দেবে? তেমন রাজা হচ্ছে মানধাতা। আপনাকে যে তো অনেক কন্যা আছে, একটা কন্যাদের বিবাহ করবো এখন মানব করতে পারে না। বুড়ো লোককে কি কন্যা দেয়? সকলে তো তাই ভালো জামাই হোক, দেখতে শুনতে সুন্দর হোক, একবারে রূপবান হোক। বুড়োকে কি কন্যা দেবে? এখন মানব করতে পারে না, যদি মানা করে কি জানি ঋষি অভিশাপ দিলে বলে শোনো আজকাল তো সকলে শ্যামবারা, আপনি গিয়ে জিজ্ঞাসা করুন যদি কোনো কন্যা আপনার সঙ্গে বিবাহ করতে চায় আমার কোনো বাধা। সৌভরি ঋষি অন্তর্কক্ষের মধ্যে গেলেন, 50 জন কন্যা বলে না না আমরা তোমার সঙ্গে বিয়ে করবো না। বুড়ো লোকটা বুড়ো সকলে দেহটাকে ভালোবাসে, তাই না? যোগ প্রভাবে তার পরের দিন দিব্য রূপবান এবং সুকুমার হয়েছে উপস্থিত, আর বলে তোমরা আমাকে বিয়ে করবে? তখন 50 জন বলছে হ্যাঁ হ্যাঁ আমরা সকলেই আপনার সঙ্গে বিয়ে করবো। যে আমি কি জানো তো, কালকে যে এসেছিলাম না সেই সুন্দর সেই বুড়ো, কিন্তু এখন যোগ প্রভাবের দ্বারা নবযুবক হয়ে গেলেন। বহুকাল সংসার ধর্ম করলেন, মনে মনে ভাবলেন ধিক্কার, ছিছি, এই রাস্তা তো আমার না। কিন্তু পরম ভক্ত কোনো কারণে বিপদে চলে গেছে, কিন্তু সাধনার এমন শক্তি আছে ওই ভয়ঙ্কর ভবসাগর থেকে বের হওয়ার ক্ষমতা মনে কাছে আছে, বেরিয়ে গেলেন। আর মহারাজ ওনারই বংশে জন্ম হয় সাক্ষাৎ সেই রাহুকে। এই রাহুকের পুত্রী হচ্ছেন সাগর। গরেন সহজাতে কি সাগর, গর মানে বিষ, বিষের সঙ্গে জন্মগ্রহণ করেছে বলে নাম হয়েছে সাগর। এই সাগরের 60,000 পুত্র, একটা নয় দুটা। আর এরা না কপিল মুনিকে বধ করতে গেলেন। দিব্য নেত্রীর জ্যোতির দ্বারায় জ্বলে পড়ে ছাই কি করে উদ্ধার হবে? যদি গঙ্গাকে আনয়ন করা যায় তবে এদের উদ্ধার। সুখদেব মহারাজ বলতে ধীরে রাখলেন, কি আনবে? অংশুমান তপস্যা করলেন,
দিলীপ তপস্যা করলেন, পারলেন না। তার পুত্র ভগীরথ ঘোর তপস্যা করলেন, মা গঙ্গাকে প্রসন্ন করলেন, আমার বেগকে সহ্য করতে পারবে, রসাতলে চলে যাবে। শঙ্কর ভগবানের তপস্যা করলেন, প্রসন্ন হলেন, তিনি নিজের মস্তকের মধ্যে ধারণ করলেন, একটা জটা উৎপাটিত করলেন, সত্য ধারাতে প্রবাহিত হতে হতে চলতে আরম্ভ করলো। সামনে শঙ্খ বাজিয়ে চলছেন, পিছনে মা গঙ্গা আসছে। আর পথের মধ্যে না জনভূমির আশ্রম, সাধু বাবা বসে বসে ভজন করছে, ছোট্ট কর্ণকুটি, আর মা গঙ্গা সেই কর্ণকুটিকে ভাসিয়ে দিয়ে গেল। কি ব্যাপার, আমার কর্ণকুটি গেল কোথায়, কি হলো? সঙ্গে সঙ্গে গঙ্গাকে পান করে ফেললেন, পেটের মধ্যে ঘুরছে, গঙ্গা রাস্তা পাচ্ছে না, এইদিকে শঙ্খ বাজছে। ভগীরথ জিজ্ঞাসা করেছেন, মহারাজ কি করবো, পিপাসা পেয়েছিল, পান করে ফেলেছি। কি আশ্চর্যের ব্যাপার, যেই গঙ্গার বেগ মহাদেব ধারণ করলেন, সেই গঙ্গাকে জনমণি পান করে ফেললেন। এটি হচ্ছে ভক্তির মহিমা, সাধনের মহিমা। কি আশ্চর্য, কি করা যায়? সঙ্গে সঙ্গে কুশির গলায় জঙ্ঘাকে বিদীর্ণ করলেন, আর কাল্লোল শব্দ করতে 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 মা গঙ্গা প্রকটিত হয়ে গেলেন। প্রণাম করে বলছেন, আমি আপনার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, আমি আপনার কন্যা। ওই আজ থেকে আমাকে সকলে জনহোল অবত্য তোমার স্মৃতি জাহ্নবী, আমাকে জাহ্নবী রূপে জানবে। গঙ্গার নাম হচ্ছে জাহ্নবী। আর যখনই সেই 60,000 পুত্র জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিল, স্পর্শ হওয়া মাত্র সকলে দিব্য উদ্ধার হয়ে গেলেন। ইনারি বংশে রাজা খট্টাঙ্গের জন্ম হয়, এক মুহূর্তে ভগবত চিন্তন করে ভগবত চরণ প্রাপ্ত করলেন। ইনারি বংশে রাজা দীর্ঘবাহু, তার পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ। আর এই দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। আর কৌশলা নন্দন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভগবানের আবির্ভাব হয়। বলে রামচন্দ্র ভগবান কি। লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন 4টি পুত্র। সুখদেব মহারাজ সংক্ষেপে রামচন্দ্রের কথা বর্ণনা করলেন। যখন সাক্ষাৎ বিশ্বামিত্র ঋষি উপস্থিত হলেন, লক্ষ্মণ এবং রামচন্দ্রকে নিজের আশ্রমে নিয়ে গেছে, সেখানে তারকা এবং সুবাহুকে নিহত করলেন। এবং সেই সময় গৌতম এবং অহিল্যার প্রতিজ্ঞা করলেন। যখন তারা মিথিলাতে উপস্থিত হলেন, সেখানে মিথিলা নরেশ জনক মনে মনে ভাবছেন বড় আনন্দের কথা, উনার কাছে এখন শিবপিনাক ছিল, সেই খাক রাজা পেয়েছিলেন, যেই পিনাক ধনুক, সেই পিনাক। একদিন যখন রেণুকা ঋতুমতী হলেন, সীতা দেবীর মা, তখন সীতা দেবী সেই ধনুকের পূজা করতেন, বেশ সুন্দরভাবে উঠিয়ে মুছে। দাসীরা তারা কি বলছে, মহারাজ বড় আনন্দের কথা, কি হয়েছে? আজ না সীতা সেই দিব্য পিনাককে নিজের হাতে উঠিয়ে দিব্য পরিষ্কার করে সেবা করে রেখেছে। আচ্ছা, যেই পিনাক, যেই ধনুককে 10,000 মল্ল যোদ্ধা মিলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে, সেই ধনুককে সীতা অনায়াসে উঠিয়েছে। হ্যাঁ, যে এই শিবপিনাককে ভঙ্গ করতে পারবে, তার সঙ্গে আমার কন্যাই বাপ হবে। বড় চিন্তা। আর সেই সময় বিশ্বামিত্র তিনি রামচন্দ্র এবং লক্ষ্মণকে নিয়ে উপস্থিত। তারা তো ভাবলেন যে ছোট ছোট বালকগণকে নিয়েছিলেন, কে এরা, কেউ সম্মান করে নাই। কিন্তু জনকের যে কুলগুরু সদানন্দ, গৌতমের পুত্র, তিনি বুঝতে পেরে গেছেন ইনি হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। প্রণাম করলেন, দিব্য স্তুতি করলেন। জনককে বলছেন, হে রাজন, আপনার এই রাজ্য সভা আজ পবিত্র হয়ে গেছে, ইনি কেউ সাধারণ নয়, নত হও। প্রণাম করলেন।
সম্মান করল, আর সেই ধনুষ ভঙ্গ করে সীতা দেবীর সঙ্গে বিবাহ হল। বলো সীতারামচন্দ্র ভগবান কি জয়। পরবর্তী সময়ে যখন কেই 14 तापस वेश उदासी 14 वर्ष वनवासी, 14 बरस वनवासी दशरथের কাছে চেয়ে নিলেন যে 14 বছর বনবাস। রামচন্দ্র লক্ষ্মণ এবং সীতা দেবীকে নিয়ে বনে চলে গেলেন এবং সেইখানে শূর্পণখার নাক কান কাটলেন। তার প্রতিশোধে স্বর্ণমৃগ হয়ে আসলে সেই এবং স্বর্ণমৃগের প্রতি ধাবিত হলেন সাক্ষাৎ রামচন্দ্র। ছদ্মবেশে রাবণ হরণ করে নিলেন সীতাকে। জটায়ুর সঙ্গে যুদ্ধ হল। পরবর্তী সময়ে রামচন্দ্রের মৃত্যুতা হল সুগ্রীবের সঙ্গে সমস্ত বানর সেনা নিয়ে আক্রমণ করলেন এবং সেই লঙ্কাকে দাহ করলেন সাক্ষাৎ ভগবান। এবং একে একে সমস্ত দৈত্যগণকে সংহার করে রাবণকে বধ করে এবং সেই লঙ্কা থেকে সীতাকে পুনরায় উদ্ধার করলেন। যেখানে পুনরায় ফিরে আসছেন না, সমস্ত শাকের রাশিকে নিয়ে দিব্য ভগবত লোকে গমন করলেন এবং ওনার 2 সন্তান লব এবং কুশকে দিব্য রাজ্যভার সমর্পণ করলেন। একবারে সংক্ষেপে কেবল একটি অধ্যায় রামচন্দ্রের দিব্য চরিত্রের কথা বর্ণনা করলেন। বলে রামচন্দ্র ভগবান কি শ্রীমর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভগবান কি। সুদেব বলছেন হে রাজা, সাক্ষাৎ পরশুরামের কথা বর্ণনা করলেন। যমদগ্নি পুত্র পরশুরাম, যিনি 21 বার এই পৃথিবীকে নিক্ষত্রিয় করেছেন। সহস্রবাহু কার্তবীর্যার্জুনকে বধ করলেন। যার সহস্রবাহু মন্দাকিনী জলের বাঁধ দিয়ে আর জলক্রীড়া করত, তাহলে সমস্ত পুত্রগণকে সংহার করলেন। সে পরশুরামের কথা বর্ণনা করলেন। এরপরে বলছেন হে রাজা, যে বংশে সাক্ষাৎ লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র ভগবানের আবির্ভাব হয়, সেই চন্দ্রবংশের কথা বর্ণনা করছে। শোনো, ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মা জন্মগ্রহণ করেছেন। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্রমা, চন্দ্রমা থেকে চলল চন্দ্রবংশ। তার পুত্র হচ্ছেন পুরু, বুধ, বুধের পুত্র হচ্ছেন পুরবা, যাকে এল বলা হয়। এই এলের সঙ্গে বা হয় অপ্সরা উর্বশীর সঙ্গে তার 6টি পুত্র, আয়ু, সত্তায়ু, রয়, জয়, বিজয়। এদেরই বংশে নমুষের জন্ম হয়। আর নমুষের 6 পুত্র, যতি, যজাতি, সংয়াতি, বিয়াতি, কৃষ্ণ। আর যজাতি বিবাহ হয় সাক্ষাৎ শুক্রাচার্যের কন্যা দেবযানী এবং বৃহস্পতিবার কন্যা শর্মিষ্ঠা। 5টি সন্তান, যদু, দুর্দশু, দ্রুয়ু, অনু এবং পুরু। যখন শুক্রাচার্যের অভিশাপে এই যজাতি পুত্র হয়ে যায়, ক্ষমা চাইলে আমি তো আরো ভোগ বিলাস করতে চাই, যদি কেউ তোমাকে যৌবন দেয় তবেই হবে। কে দেবে? তোমার কনিষ্ঠ পুত্র বলছেন আমি তোমাকে নিজের যৌবন দেব। ওই জন্য পরবর্তী সময়ে পুরুকে রাজ্য ভার দিয়েছেন। আর পুরুরই বংশে রাজা দুষ্যন্তের জন্ম হয়। এই দুষ্যন্তের দেওয়া হয় শকুন্তলা, তার পুত্র হলেন ভরত মহারাজ, যার থেকে চলল মহারাজ ভরত বংশ। আর মহারাজ এই বংশে রন্তি দেবীর জন্ম হয়। তিনি 49 দিন পর্যন্ত অনাহারে ছিলেন। সাক্ষাৎ ভগবান থেকে দর্শন দিলেন। আর মহারাজ যিনি পুরুষ শ্রেষ্ঠ এবং জ্যেষ্ঠ ভ্রাতা যদু, সেখান থেকে তুলো যদু বংশ। অজমের, দেবমের, সুরসেন এবং এই সুরসেনেরই পুত্র হচ্ছেন আর কদম্বী।
এই আনপদন্দি বলতে আর কেউ নয়, সাক্ষাৎ বসুদেব মহারাজ। যখন এনার জন্ম হয় না তখন খুব ঢাক ঢোল খুব বেড়েছিল, ওই জন্য এনার নাম কি আনপদন্দি। এনার অনেক, কিন্তু তার মধ্যে দেবকী হচ্ছেন শ্রেষ্ঠা। সুখদেব মহারাজ একবারে সংক্ষেপে একটি শ্লোকে সমস্ত কৃষ্ণ কথা বর্ণনা করে সমর্পণ করলেন যে ভগবান জন্মগ্রহণ করলেন, বৃন্দাবনের সমস্ত লীলা সম্পাদন করলেন। আর মহারাজ কুরু পাণ্ডবে যুদ্ধ করিয়ে সমস্ত অসৎ রাজাকে নিহত করে উদ্ধবকে দিব্য আত্মজ্ঞান প্রদান করে দিব্য ভগবত লোকে গমন করলেন। সকলে চুপ হয়ে আছে। সুখদেব মহারাজ একবারে মৌন হয়ে গেছে, কিছু বলছেন না। সমস্ত ঋষিবৃন্দ মনে মনে ভাবছেন কি উনি কৃষ্ণ কথা কি শুনতে পাবো না। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব আপনি যে দিব্য কথা বলছেন কি এতটুকু? আমার ভবনেও নষ্ট হয়ে যাবে। দিব্য অমৃতময় কথা বলছেন, বর্ণনা করছেন, অল্প নয় আরো বর্ণনা। আমি আরো শ্রবণ করতে চাই, আরো পান করতে চাই। যার কৃপাতে এই সৈন্য সাগরকে গোষ্পদায়ন্তের মতন অতিক্রম করে গেছেন আমাদের পিতামহ। আচ্ছা তাদের সঙ্গে সম্বন্ধ, তোমার সঙ্গে কি সম্বন্ধ আছে? আমার সঙ্গে যখন আমি কুক্ষিতে ছিলাম না, তখন ভগবান প্রবেশ করে নিজের চক্রের দ্বারা সেই ব্রহ্মাস্ত্রকে নিরস্ত করে আমাকে রক্ষা করেছিলেন। আমার সঙ্গে সম্বন্ধ আছে তো? বাহ, শরীরে মারা বলছে, 4টা দিন হয়ে গেছে, একটু জল পান করো, তারপরে তোমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাবো। শরীরে মারা কি বলছে? নৈসাতি দুঃখম ক্ষ্মাম ত্যক্তোক্তা নিবাধতি পিবন্তি তন্মুখাম্ভোজম অচ্যুত সৎকথোদয়ম। হে গুরুদেব, আপনার মুখামৃত হচ্ছে সাক্ষাৎ ভগবানের দিব্য কথা। ওই অমৃত পান করতে করতে আমার ক্ষুধা তৃষ্ণা নিবৃত্ত হয়ে গেছে। সুখদেব মহারাজ মনে মনে, বাহ বাহ, শ্রোতা যদি হতে হয় তাহলে পরীক্ষিত মহারাজের মতো। বক্তারং পৃচ্ছরং শ্রোত্রিং যথা পান শ্রীলং যথা। যিনি শালিগ্রাম শিলাকে অভিষেক করেন, যিনি দর্শন করেন, আর যিনি সেই দিব্য চরণামৃত পান করেন, তিনি সমান উপকার। সেরকম যিনি বক্তা, যিনি শ্রোতা, যিনি জিজ্ঞাসু, তিনজনই শ্রেষ্ঠ। তখন সুখদেব মহারাজ বলছেন, হে রাজা, অবশ্যই করেন। পৃথিবী দেবী বড় ঘৃণা হবে, আর পাচ্ছে না। ব্রহ্মলোকে উপস্থিত ব্রহ্মাকে বলছে, মহারাজ কি উপায়? ব্রহ্মা বলছে, চোখটা বন্ধ করে গিরং সমাধো গগনে সমীরিতাং নিসম্মেধাস্তিরসানুবাচঃ গাম পৌরুষিং মে শ্রোতা ময়া পুনঃ বিধীয়তামাশু তথৈব মাচিরঃ। গিরং সমাধো, ভগবান আমাকে আদেশ করেছে, চিন্তা নেই, শীঘ্রই ভগবান বসুদেব গৃহে জন্মগ্রহণ করবেন। হে দেবতাগণ, তোমরা শীঘ্র যে যে যেখানে যেখানে স্থানে অবতীর্ণ হও, লীলাম স্থান। সকলে চলে গেলেন। সুখদেব মহারাজ বলছেন, প্রাচীনকালে না মথুরা হচ্ছে যদু বংশীয় রাজধানী ছিল। আর তখন উগ্রসেন হচ্ছে রাজা, তার পুত্র হচ্ছেন দুরাচারী কংস। পিতাকে কারাগৃহে রুদ্ধ করে
নিজে সেই রাজসিংহাসনে বসে গেছে। আগে প্রজাগণ বলে ছি ছি ধিক্কার যে নিজের পিতাকে কারাগারে বন্ধ করে নিজের সিংহাসন দখল করেছে, এ কি ভালো কথা? এমন সময় তার ভগিনী ছিল দেবকী। দেখলেন ও বিবাহ দিতে হবে, সব পাত্র অন্বেষণ করে বিবাহ দিতে হবে। কে আছে এমন? একজনই হয়েছেন বসুদেব। শোনো বসুদেব, মারা গেল, আমার ভগিনীর সঙ্গে বিবাহ করতে অবশ্যই করব। আজ কংস সমস্তে নিজের ভগিনী বিবাহ সম্পাদন করলেন। কি বৈভব! আচ্ছা দেখুন, বিদায় দিলেন না তো বলছে সংসার আমি নিজে নিজের ভগিনীকে বাঁধবো। হয়জ্য হস্ত ঘোড়া দড়িটাকে হাতের মধ্যে নিয়ে যখন টান দেবেন, সঙ্গে সঙ্গে আকাশবাণী হচ্ছে, আরে তরুণী কংস, তুই যাই আজকে যাকে বিদায় করছিস না, তার অষ্টম গর্ভ তোর কাল। কংস সঙ্গে সঙ্গে কোথায় প্রেম প্রতি ভালোবাসা, দেবকীর চুলমুঠি ধরেছে, ভূমিতে নিক্ষেপ করলো, খড়গ বের করেছে গলা, এখনই বধ করবো, ছটপট কাঁপছে। বসুদেব বলছেন, মহারাজ আপনি করছেন কি? নববিবাহিতা, এখনই বিবাহ এসছে, আপনি এইরকম তাকে করছেন, দেখুন কেমন অবলা কাঁদছে, আপনার ভগিনী বলে কথা, লোকে দেখছেন না। যে জন্মগ্রহণ করে তাকে তো মৃত্যু স্বীকার করতেই হয়। আর আপনার তো দেবকী থেকে কোনো ভয় নেই, তার সন্তানের থেকে ভয়। তার যত সন্তান জন্মগ্রহণ করবে না, আমি আপনাকে দেব। দেবে তো? হ্যাঁ দেব, চিন্তা নেই। কংস ছেড়ে দিয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণ করলো, নাম কীর্তি, বলে নিয়ে উপস্থিত। না এর থেকে আমার কোনো ভয় নেই, নিয়ে যাও। মনে মনে ভাবে রাজাগুলির কথা মাথার কোনো ঠিক নেই, কখন কি বলে। রাজাগুলি মনে মনে ভাবছি, যত পাপ বাড়বে ভগবান তত শীঘ্র আসবে, একে আরো বেশি পাপে না। এই মহারাজ আজকাল তো মূর্খরা রাজা হয়ে গেছে। মহারাজ বলেন কি আপনি? হ্যাঁ সত্যি বলছি তো, লেখাপড়া জানেন তো? আচ্ছা না, অষ্টদল পদ্ম বললি বলুন তো ৮ নম্বর কোনটা? গুনতে দেয়, যখনই গণে আবার ঘুরিয়ে দেয়, ৮কে ১ করে ১কে ৮, ৭ করে ৫, ৫ ৬। এ মহারাজ কে করতা है? ওই তো বলছি, দেবতাদের কথাতে কোনো বিশ্বাস নেই। তুমি নিচে দিয়ে বলছো, ওরা উপর দিয়ে বলছো। বুঝতে পেরে গেছি মূর্খ তো, অন্য জীব যা বলে না সেটাই বাড়ে। তোমার দেখছি নিয়ে আসো। এই করতে করতে ৬টি সন্তানকে নিহত করলেন। সাক্ষাৎ শঙ্কর ভগবান প্রবেশ করলেন, যোগ মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে সেই সন্তানকে রোহিণী দেবীর গর্ভেতে স্থাপন করলেন। ওগুলি সেই সন্তানের নাম হলো শঙ্কর। সকলে মনে মনে ভাবলো যে গর্ভটা নষ্ট হয়ে গেছে। এখন সাক্ষাৎ ভগবান প্রবেশ করেছে, সমস্ত দেবতাগণ এসে উপস্থিত। ভগবান এসেছেন তো, যেই গর্ভে ভগবান আসেন সেই গর্ভ, সেই স্থান কি সাধারণ থাকে? মন্দির হয়ে যায়। দিব্য স্তুতি করছে, সত্যম ব্রতম সত্য পরম সত্যম সত্যস্তয়োনি নিহিতম চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্যমাত্রম সত্যাত্মকম শরণং প্রপন্না। আপনি হচ্ছেন এই ত্রিকালাবলী সব, এছাড়া জগতে সব দিব্য স্তুতি করেছে। সমস্ত দেবতাগণ আসে, যুথে যুথে স্তুতি করে। ভগবান আগমন করবেন তো কংস না মাঝে মাঝেই চায়, বুঝি আমি একে বধ করে দেবো, এই বুঝি আমার কাল এসেছে। কিন্তু আমার মনে মনে ভাবে, আমারই তো ভগ্নী গর্ভবতী, তাকে বধ করলে লোকে নিন্দা করবে না, যায় মাত্র
কিন্তু পারে না এমন শক্তি, এমন তেজ। সাক্ষাৎ ভগবান আগমন করবেন তো কাল বলছিল আমাকে সকলে নিন্দা করে। কাউকে যদি বলা হবে তোমার কাল এসেছে, কি ভাববে যে মৃত্যু এসেছে, তাই না? কাল মানে নিন্দা। কাল বলছে আমার প্রভু আসবেন, আমাকে তো সেজে গুড়ি যেতে হবে। আজ না কাল শৃঙ্গার করে এসেছে। अथ सर्वगुणोपेत काल परमशोभनम् यर्ह्यो राजजन्माक्षम् शान्ताक्षग्रहतारकम्। भाद्रमास कृष्ण पक्ष अष्टमी तिथि बुधवार रोहिणी नक्षत्र हर्षंयोग बपकरण এমন সময় ভগবান আসবেন তো মধ্যরাত্রিতে অন্ধকারে সমস্ত দ্বিমণ্ডল দিব্য হয়ে গেছে। কেমন স্বচ্ছ বাতাবরণ, মনে হচ্ছে যেন আজ কোন অপ্রাকৃত বস্তুর আগমন হবে। আচ্ছা, মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে, সুখস্পর্শ জোরে না, খুব ভালো লাগছে। সমস্ত বৃক্ষের মধ্যে থকে থকে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে। রাত্রিবেলা পদ্ম ফুল ফুটে না, কিন্তু আজ সাক্ষাৎ ভগবানের আগমন বার্তা না, সরোবরে সুন্দর সুন্দর পদ্ম ফুল কুমুদ ফুল প্রস্ফুট হয়েছে, ভ্রমণগড় ঝঙ্কার করছে, উঠবে প্রকৃতির শব্দ করছে। আর ঋষিবৃন্দ মনের মধ্যে কি দিব্য আনন্দ, যজ্ঞ কুণ্ডে না আগুন নিজে নিজেই চলে গেছে। কেন? সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডবর ভগবান নিশীথে তমমদ্ভূতে জায়মান জনার্দনে দেবক্যাম দেবরূপিণ্যাম বিষ্ণু সর্বগুহাশয়। সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহকে ধারণ করতে গেলে সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহিণী হতে হবে, না হলে কি হয়? আজ না মা দেবকী তিনি সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহিণী হয়েছেন, তবেই তিনি সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহকে নিজের উদরের মধ্যে ধারণ করার সমর্থ হতে হলেন। আপনি সাধারণ না, ভগবানের না জন্ম হয় না, উদয় হয়, আবির্ভাব। সূর্যের কোনদিন জন্ম হয় না, উদয় হয়, সকাল হবে আবার সূর্য উদয় হবে, সেরকম না ভগবানের উদয় হয়েছে, প্রকাশ। দেবক্যাম দেবরূপিণ্যাম বিষ্ণু সর্বগুহাশয় আবিলাসী যথা প্রাচ্য দিশিন্দুরিব পুষ্করঃ। সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডবর ভগবান তিনি মাতা দেবকীর গর্ভকে নিমিত্ত করে তিনি অবতীর্ণ হলেন। বলিয়ে বাসুদেব ভগবান কি, শ্রী দেবকী নন্দন লাল কি, শ্রী ভক্তবৎসল ভগবান কি, শ্রী আনন্দচন্দ্র ভগবান কি। তমদ্ভুতং বালকমং দীক্ষণং চতুর্ভুজং শঙ্খগদায়ুধারীধরং। আচ্ছা, অদ্ভুত বালক কেন? আজ যে বালক জন্মগ্রহণ করেছে না, তরঙ্গ কেন না আজ তার প্রভু তার বুকের উপর দিয়ে যাবেন, এই আনন্দ কোথায় রাখবেন? পুরে পার হওয়া যায়। সঙ্গে সঙ্গে যখন জলের মধ্যে প্রবেশ করেছেন না, সাক্ষাৎ ভগবান সেই ঝুড়ি থেকে নিজের শ্রীচরণ স্পর্শ করা, আর যমুনা যথার যেন মানুষ জল অতিক্রম করলেন। আর কি আশ্চর্যের বিষয়, নন্দ ভবনে না যশোদানন্দ পত্নী চ জাত পরম বুদ্ধতা न तद्लिंगं परिशांता
নেত্রয়াপগতস্মৃতি তিনটা যমজ পুত্র কন্যা উৎপন্ন হয়েছে। কিন্তু জানেন না, আজ বসুদেব মহারাজ সেই পুত্রকে রেখে কন্যাকে নিয়ে আসছে, আর সেই পুত্র সাক্ষাৎ নন্দনন্দন এক হয়ে যায়। কেউ কিন্তু বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। আর এবার সাক্ষাৎ সেই কন্যাকে নিয়ে আসছেন না। আচ্ছা বলুন তো, এটা কি ঠিক? নিজের পুত্রকে রক্ষা করে অপরের কন্যাকে সাক্ষাৎ মৃত্যুর সামনে নিপতিত করা, এটা কি ভালো কথা? বলছে না। বসুদেব মহারাজ জানেন বিদিতবর্ষী, প্রথমেই বলছেন বিদিতবর্ষী, আমি জানি কি উনি ভয় করেন না। যখন নিয়ে এসে উপস্থিত না, সঙ্গে সঙ্গে শেকল বেঁধে গেল, কপাট লেগে গেল, প্রহরী দিয়ে গেছে, সন্তানের কান্না, ভোজরাজ এই দেখুন দৌড়ে দৌড়ে এসে উপস্থিত। দাদা না, এ তো কন্যা, একে বধ করে তোমার কি লাভ হবে? বড় বলে তোমার পুত্র বধূ বানিয়ে দেবো না, কোনো বিশ্বাস নেই। চিন্তাই করলেন, যখনই মারতে যাবেন হাত ফসকে শান্তি চক্রে সাক্ষাৎ মায়া দেবী, যোগ মায়া দেবী। আরে তুই আমাকে কি মারবি? তোকে যে মারবে সে তো অন্যত্র বিদ্যমান আছে। ভয়ে কাঁপতে আরম্ভ। বসুদেব এবং দেবকী চরণে পড়ে গেল, আমার তো বড্ড ভুল হয়ে গেছে। দেবতারা যে এত মিথ্যা কথা বলে তা তো আমি জানতাম না। এখন যা হওয়ার হয়ে গেছে, কি করা যায়? কিন্তু আমাদের নন্দভবনে কি আনন্দ! আমরা সকলেই এখন নন্দ ভবনে যাব। আজ তো সাক্ষাৎ গোবিন্দের আবির্ভাব তিথি। নন্দ বাবা তো গোপরা সকাল হয়ে গেছে, গোশালাতে গেছেন। তো কেউ বলেছে, নন্দ বাবা তুই জানিস তোর ছেলে হয়েছে, বৃদ্ধ অবস্থাতে সন্তান হয়েছে, কি আনন্দ, কি ফুর্তি, দৌড়ে দৌড়ে যাচ্ছে। নন্দ বাবা এরকম গামছা পরে দিতে আসছে নাকি? তোকে সাজিয়ে দেবে ভালো করে। আরে বুড়ো অবস্থাতে কি সাজবো? আমরা সাজিয়ে দেবো বেশ ভালো করে। সুন্দরভাবে কি করলে ধুতি পরিয়ে দিয়েছে, গগরবন্দি পরিয়েছে, পাগড়ি পরিয়ে দিলেন, দাড়ির মধ্যে খুব সুন্দর ইত্য লাগিয়ে দিয়েছেন, দর্পণটা দিয়েছেন। এই দেখো নন্দবা কেমন সাজালাম। আমাদের তো মনে হচ্ছে তোমার বিয়ে হবে, এইরকম বলতে নিয়ে আমার মন লজ্জা করে। ঋষিগণ এসেছে, আজ নন্দ বাবা এমন দান করছেন না, ধেনুলাও নিয়তে প্রাণা 20 লক্ষ গাড়ি, কোনো বাধা নাই, দানের ভান্ডার খুলে দিয়েছে। নন্দ ভবনের আঙিনাতে এত ভিড় হয়ে গেছে, এই ভোটের মধ্যে যারা আছে সকলে এসে উপস্থিত। চলো আজ নন্দ ভবনে গিয়ে যাবো, নন্দকে লালা হয়ে নন্দিয়া আনন্দ, সাক্ষাৎ আনন্দ হয়েছে। সকলে এসে উপস্থিত, আনন্দ হয়েছে। কেউ দুধের ভাণ্ড নিয়ে এসছে, কেউ মহারাজ লাড্ডু নিয়ে এসছে, সুন্দর সুন্দর বস্ত্র, সুন্দর সুন্দর শৃঙ্গার করে আর নন্দ ভবনে এসে উপস্থিত। আচ্ছা নন্দবাবু এসেছেন, কি নন্দভবনে ঢুকতে পারছে না, এত ভিড় হয়েছে। আরে সরো, আমি আমার ছেলের মুখটা দেখি। ভিতর থেকে না একজন গোপী এসে বলছে, এই নন্দবাবু সরো, বিনা না নাচলে না তোমার ছেলের মুখ দেখাবো না। সে কি কথা? কি বুড়ো অবস্থা দিয়ে আমার নাচা যায় নাকি? কমর টমর ঢেকে যাবে। আরে নাচতে জানি না তো। একজন গোপ বলে, আরে পাগলা সব, একটা হাত কোমরে রাখ, একটা হাত মাথায়, আর একটু কোমর হেলালে ও তাই নাকি? নন্দ বাবা একটা হাত কোমরে রেখেছেন, একটা হাত মাথায় রেখেছেন, আর ঠুমুক ঠুমুক করে যাচ্ছে। এমন সময় তার একজন ওর সখা ছিল, প্রিয় সখা, জেনেছে যে নন্দ ছেলে হয়েছে, দই দুধ ঘি ঘোল নিয়ে মাথার মধ্যে আসছে। আর নন্দির নৃত্য দেখে বড় আনন্দ, বা ভাই বা কি সুন্দর শৃঙ্গার করেছে।
কেউ যাতে নজর না লাগিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ঘি দুধ দই ঘোল যা ছিল সব নন্দ বাবার মাথায় দিল ঢেলে। নন্দ বলেন এত কষ্ট করে সাজলাম আর তুই সব আমাকে এই ঘি দিয়ে এবার কিভাবে? আরে জগজারি পাগলা দেখা, তোর তো কোনো সন্তান হয় জানবি কি করে? প্রথম সন্তান হয়েছে, নিজের ছেলের মুখ দেখতে গেলে দুধ দই ঘি মধু দিয়ে স্নান করতে হয়। ও তাই নাকি? খুব ভালো। দধি দুগ্ধ ঘৃতানি মহারাজ আমুধি সমুদ্র হয়ে গেল, সব ঘোড়াকে দিচ্ছে। খুব লাগছে। আমরাও আজ नंद के आनंद रहे, हम सभी नाच সকলে নাচবো। बुलंद के लाला की जय, ओ लाला के बाबा की जय, बोल यशोदा मैया की जय। हरि नंद जी के आंगन में बज रही आज बधाई, नंद जी के आंगन में बज रही आज बधाई। हरि नंद जी के आंगन में बज रही आज बधाई, नंद जी के आंगन में बज रही आज बधाई। सौ सवार बधाई लोगो, सवार बधाई लोगो, सौ सवार बधाई लोगो, सवार बधाई लोगो, लाखों बार बधाई। नंद जी के, नंद जी के